বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সের আমাদের আজকের পর্বে শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নিই। সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ পরপর এপিসোডে আমরা এক্সেলের বিভিন্ন ফর্মুলার ওপর, ভি লুকআপের ওপর, এইচ লুকআপের ওপর, পাইভট টেবিলের ওপর, এছাড়া এক্সেলের যত রকমের ফর্মুলা হতে পারে এবং সেই ফর্মুলাগুলো যত রকমভাবে অ্যাপ্লাই হতে পারে সেইগুলো তোমাদের সামনে একের পর এক নিয়ে আসছি এবং তোমাদের যতখানি সহজ করে তোমাদের সামনে তুলে ধরা যায় সেইটা তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা নিজেরা এরকম সহজ করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো এবং যখন যেরকম পরিস্থিতিতে পড়বে, নিজেদের কাজের ক্ষেত্রে হোক বা কোনো নিজেদের কাজে লাগবে, অফিসের কাজে হোক, যেখানে হোক, তোমরা যেরকম সিচুয়েশনে পড়বে সেই রকম সিচুয়েশনে তোমরা সেগুলোকে কাজে লাগাতে পারো। তো আজকেও এরকম একটা শুরু করার আগে একটা জিনিস বলে নিই, তোমরা যারা দেখছো তারা ভিডিওগুলো একটু লাইক করতে ভুলো না, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর যাদের সাবস্ক্রাইব করা নেই অথচ ভিডিওগুলো দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করো, যাতে সমস্ত ভিডিও আমাদের ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যেতে পারে এবং তার ওপর বেস করে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, শিখবে, জানবে এবং আগে দেখতে থাকবে। তো আজকেও এরকম একটা এক্সেলের ফর্মুলার ওপর সঙ্গে সেই ফর্মুলাটা কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি সেইটাই তোমাদের দেখাবো। এখানে দেখো টেবিলটা একটা করেছি যে মান্থ, অ্যামাউন্ট, সেলস বাই। মান্থ আমরা নিয়েছি, মনে করো একটা ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে মার্চ, যে কোনো বছর উল্লেখ করিনি, যে কোনো বছর হতে পারে। কোনো একটা প্রোডাক্টে, সেই প্রোডাক্টটার ABCD যা পারে হোক, তার মান্থলি সেল এই একটা আমি এখানে দিয়েছি, মান্থলি সেল। এই মান্থলি সেলটা, আর পাশের থার্ড কলমে কি করেছি, টোটাল। এই যে টোটাল এখানে 1,14,000, 1,14,000 সেলস হয়েছে। তাহলে এই এপ্রিল মাসে যে 5,000 সেল হয়েছে, সেই 1,14,000-এর কত পার্সেন্ট হয়, এরকম প্রতি মাসে পার্সেন্টেজ আমরা বার করেছি। টোটাল সেলের ওপর সেই মাসে কত সেল হয়েছে তার একটা পার্সেন্টেজ বার করেছি। এটা আমরা প্র্যাকটিক্যালি যেখানে অফিসে কাজ করি বা কোথাও কাজ করি, করতে করতে এরকম কন্ডিশন পেতেই পারি। পেলে আমরা কীভাবে ফর্মুলার সাহায্যে এই থার্ড কলমটা বার করব। থার্ড কলমটা দুভাবে বার করা যায় বা দুভাবে অ্যাপ্লাই করে দেখানো যায়। আমরা তোমাদের দুটোই করে দেখাবো। এটা আরেকটা জিনিস বলে নিই, এটা পাইভট টেবিলেও আমরা করতে পারতাম। পার্সেন্টেজ সেল প্রত্যেক মাসের, এটা পাইভট টেবিল থেকেও বার করা যেতে পারতো, কিন্তু পাইভট টেবিল না বার করে নর্মাল পদ্ধতিতে দুভাবে বার করা যায়। সেইটা কিভাবে বার করা যায় তোমাদের দেখাও। প্রথমটা, তাহলে এখানে দেখতে পাচ্ছ যতটা টোটাল হয়েছে, এখানে 1,14,000 আর টোটালটাই পার্সেন্টেজটা যোগ করলে এখানে 100%। এবার আমরা এটা কিভাবে বার করলাম তার আগে করতে গেলে এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করে দিলাম। করে এখানে যে ফর্মুলাটা দেখাবো, প্রথম ফর্মুলা, দুরকমভাবে করে দেখাবো বলেছি। প্রথম ফর্মুলা যেটা দিতে হবে সেটা হচ্ছে এই সেলটা আমি লোকেশানটা এখানে নেবো বা এই সেলটার পজিশানটা নেবো ডিভাইডেড বাই এই টোটাল রেঞ্জটা। আমি এখানে টোটালটা নিচ্ছি না, এখানে টোটালটা নিলেও পারতাম, কিন্তু টোটালটা নিলে বাকি সেলগুলো ফর্মুলাটা যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পুরোটাকে অ্যাপ্লাই করব, সেটা তখন খাটবে না। সেই জন্য আমি কি করব, এখানে প্রথম C4 মানে এপ্রিল মাসের কত সেল, ঠিক আছে, এপ্রিল মাসের কত সেল ডিভাইডেড বাই সাম, টোটাল যোগফল। কিসের যোগফল না, এখানে এই যে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত যে টোটাল সেল হয়েছে তার যোগফলটা। তাহলে আরেকবার এই রেঞ্জটাকে আমি টানবো, এই টেনে দিলাম। টেনে দিয়ে এবার এই C4 আর C15 এটাকে লক করে দেবো। কেন লক করে দেবো না, পরবর্তী ক্ষেত্রে যখন ফর্মুলাটা এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, যাতে সেল নাম্বারগুলো চেঞ্জ না হয়ে যায়। চেঞ্জ হয়ে গেলে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। আমি C4টাকে ভেরিয়েবল রাখলাম। C4টা প্রতিবারে চেঞ্জ হবে, কিন্তু এই যে টোটাল রেঞ্জটা, এটা তো আর ভেরিয়েবল হবে না, এটা তো এখান থেকে এই পর্যন্ত ফিক্সড এবং তার ভ্যালুগুলো ফিক্সড। সেই জন্য এটা F4, কিবোর্ড থেকে F4 প্রেস করে আমি এগুলো লক করে দিলাম। এগুলো আগেও করেছি, যেমন তোমরা যারা ভিডিওগুলো দেখোতে জানো। করে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার করলাম। দেখো 4% দেখাচ্ছে।
এবার যদি আমি এখানে এটাকে পুরোটাকে টেনে দিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, দেখো আমি যে কোনো একটা ফর্মুলার ওপর যাই, দেখো এখানে দেখো C5 হয়েছে, কিন্তু এই ফর্মুলাটা কোনো চেঞ্জ হয়নি। পরেরটায় যদি আমি এখানে যাই, দেখবে C6 হয়েছে। তার মানে প্রথমে যেটা বললাম, এই সেলগুলোর প্রথমটা পজিশানটা শুধু ভেরিয়েবল রাখবো, বাকি যে রেঞ্জটা সিলেক্ট করছি সেটা ফিক্স করে দিলাম, তাহলে এই পার্সেন্টেজ আমাদের বেরিয়ে এলো। এবার এখানে যেমন টোটাল ভ্যালুগুলো টোটাল এখানে এটা করেছি, এটারও যদি আমি এখানে পার্সেন্টেজ করি, তাহলে কি করে করব, এই যে এটাকে টেনে দেবো এই, ঠিক আছে। যদি কোনো সময় দেখো এটা করার পর এটাকে এরকম 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 কন্ডিশনও আসতে পারে। যদি এটা করার পর এখানে এটা শুধু এখানে আমাকে এটাকে টেনে দিতে হবে, টেনে দিলে এখানে 100%, তার মানে এই কটার যোগফল হচ্ছে 100%। তাহলে 100% ইকুয়াল টু 1,40,000 তার এবার মান্থ ওয়াইজ এখানে ভাগটা এখানে ফর্মুলার সাহায্যে খুব সোজা পদ্ধতিতে বেরিয়ে এলো, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি কি করব? দ্বিতীয় পদ্ধতিতে এবার ফর্মুলা দিয়ে করব আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে পার্সেন্টেজ ফর্মুলা। তার আগে এটা ডিলিট করে দেবো। এখানে মাস ধরেছিলাম, অ্যামাউন্ট ধরেছিলাম, এখানে কি দেখিয়েছি, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, স্পিকার, এরকম 5টা কোয়ান্টিটি নিয়েছি, আর কত সেলস হয়েছে নিয়েছি। তাহলে তার সেলস পার্সেন্টেজ, টোটাল কোয়ান্টিটি সেল হয়েছে 120। বাট এই 120 যে সেল হলো, তাহলে হার্ড ডিস্ক তার পার্সেন্টেজ কত, কিবোর্ড তার পার্সেন্টেজ কত, মাউস তার পার্সেন্টেজ কত, এরকম প্রত্যেকটা পার্সেন্টেজ বার করতে হবে। তাহলে কি করব, সিম্পল যেটা আমরা নিয়েছিলাম এখানে ইকুয়াল টু এই সেলটাকে সিলেক্ট করব, ডিভাইডেড বাই সাম করে এই রেঞ্জটাকে আর একবার সিলেক্ট করে দেবো, দিয়ে এটাকে লক করে দেবো, করে ব্র্যাকেট ক্লোজ। দেখো এটাকে আমি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, এই দেখো এই পার্সেন্টেজ। এবার এটার টোটাল করলে 1%। এখানে পার্সেন্টেজ আকারে যদি আনতে চাই কি করতে হবে, হোমে যাব, হোমে গিয়ে এখানে এই পার্সেন্টেজে ক্লিক করব, দেখো এখানে পার্সেন্টেজ চলে এলো। তাহলে হার্ড ডিস্ক টোটাল যা সেল হয়েছে, হার্ড ডিস্ক সেল হয়েছে 4%, কিবোর্ড সেল হয়েছে 21%, মাউস সেল হয়েছে 25%, 30%, এরকমভাবে টোটাল সেল 100%। এটা আর একটা টেবিল তোমাদের করে দেখালাম। এখানে মাস দিয়ে করে দেখেছিলাম, এখানে কোনো আইটেম দিয়ে করে দেখালাম। করার পদ্ধতি একই ফর্মুলা, সব কিছু একই, শুধু আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এরকম সিচুয়েশান আসবে, সেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে একই ফর্মুলা বিভিন্ন একটু এদিক ওদিক করে আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে, এই যা, ঠিক আছে। তো আজকে এটা ভিডিওটা ছোট্ট ভিডিও হলো, কিন্তু খুব কার্যকরী। এগুলো সব প্র্যাকটিক্যালে কোথাও না কোথাও তোমাদের ফেস করতে হবে, আমাদের সবাইকেই করতে হয়। শুধু আমাদের যদি এগুলো প্র্যাকটিস করে ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমরা ঠিকভাবে ঠিক সময় ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো তোমরাও এরকম বিভিন্ন বাড়িতে তোমাদের মতো করে ডাটা টেবিল বানিয়ে, আইটেম আলাদা, কোয়ান্টিটি আলাদা, ওইসব আলাদা আলাদা নিজের মতো করে বানিয়ে তোমরাও অ্যাপ্লাই করে দেখো ফর্মুলাগুলো, তাহলে তোমাদেরও এই ফর্মুলাগুলো খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই ছোট্ট ভিডিওটা ছোট্টর উপর পড়ে আজকে শেষ করছি। পরের দিন এরকম আরও কিছু নিয়ে জিনিস তোমাদের সামনে এসে হাজির হব, ঠিক আছে। থ্যাংক ইউ।